আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চক মহরম ইয়াতিম হোস্টেলে আজকে ইফতারের ব্যবস্থা রয়েছে। প্রতিনিয়তভাবে আজকে একজন দাতা ইফতারের ব্যবস্থা করেছেন। আমরা সকলে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের ধন সম্পদে বরকত দান করে, তাদের টাকা পয়সাতে চালে ডালে আল্লাহ যেন ধন দৌলতে বরকত দান করেন। জীবনে চলার পথে আল্লাহ যেন তাদের সহি আমল করার আমালে সলে করার তৌফিক দান করেন। বলো আমিন। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা গফির লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। আমিন। আল্লাহুম্মা আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। মহানবী বলে, মান আওয়া, যে ব্যক্তি আশ্রয় প্রদান করলো। তাহলে আশ্রয় প্রদান করতে গেলে আশ্রয় স্থল দরকার আছে। আপনারা সামনের দিকে দেখছেন, এটা হচ্ছে ইয়াতিম হোস্টেল। ইয়াতিম হোস্টেল মানে ইয়াতিমদের আশ্রয় স্থল, যেখানে ইয়াতিমরা থাকে, যেটা হচ্ছে ইয়াতিমদের বাসস্থান। প্রতিষ্ঠানের মধ্যে যেখানে ইয়াতিমরা থাকে, লেখাপড়া করার মাধ্যম যে যা থেকে পায়, সেটা হচ্ছে বাসস্থান। তো আল্লাহ নবী বললেন, মান আওয়া ইয়াতিমান, যে ব্যক্তি ইয়াতিমদের থাকার ব্যবস্থা করে দিল ইলা তুআমিহি ওয়া শারাবিহি, খাবার দিয়ে পানি দিয়ে, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যে ব্যক্তি খাবার দিয়ে পানি দিয়ে ইয়াতিমদের আশ্রয় প্রদান করলো, ইয়াতিমদের লালন পালন করতে সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ব্রাদার মিল্লাত, তাহলে আমরা ইয়াতিমদের পাশে দাঁড়াবো, ইয়াতিমদের প্রতিপালনের জন্য এগিয়ে আসবো। ইয়াতিমদের প্রতিপালন করলে, ইয়াতিমদের সেবা করলে, ইয়াতিমদের মাথায় হাত বুলালে কতটা গুরুত্ব আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে বর্ণনা করেছেন। বুখারী মুসলিমের হাদিস, নবীজি এক জায়গায় বলছেন, কাফিল ইয়াতিম ওয়া আনা ফিল জান্নাতি হাতাইন, জান্নাতের মাঝে ইয়াতিমের লালন পালনকারী আর আমি এইভাবে থাকবো। দুটি আঙুলকে পাশাপাশি করে দেখালেন। আশারা বিস সাব্বাবাতি ওয়াল উস্তা, নবীজি সাব্বাবা এই আঙুলটাকে বলছে উস্তা, তারপর পাশে আঙুল কি ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়া, সামান্য কিছুটা ফাঁক রেখে দেখালেন যে যেমন ভাবে দুটি আঙুল পাশাপাশি রয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমি এবং ওই ব্যক্তি যে ইয়াতিমের তত্ত্বাবধান করবে, লালন পালন করবে, সে জান্নাতের মাঝে পাশাপাশি অবস্থান করব, থাকবো। ব্রাদার মিল্লাত, সুবহানাল্লাহ, কত বড় একটা ফজিলত। ইয়াতিমের লালন পালন করলে, ইয়াতিমের পরিষেবা দিলে পারে, নবীজি বলছেন যে আমার পাশে জান্নাতে সে অবস্থান করতে পারবে, আমার পাশে সিট পাবে। শুধু তাই নয়, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের কাঠিন্য দূর হচ্ছে না, অন্তরটা বড় কঠোর। নবীজি, আমার অন্তরে দয়া কি করে আসবে, মায়া কি করে আসবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইয়াতিমের মাথায় হাত বোলাও, ইয়াতিমের মাথায় হাত বোলালে তোমার অন্তরে অটোমেটিকলি দয়া চলে আসবে, মায়া চলে আসবে। ব্রাদার মিল্লাত, তাহলে আমরা অন্তরে কাঠিন্য দূর করতে, অন্তরে মায়া মহব্বত আনতে আমরা ইয়াতিমের পাশে দাঁড়াবো, ইয়াতিমদেরকে ভালোবাসবো। আল্লাহ যেন আমাদের সকলকে ইয়াতিমদের পাশে থেকে ইয়াতিমদের লালন পালন করার, সহযোগিতা করার তৌফিক দান করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, মায়া মহব্বত দিয়ে ইয়াতিমদের সেবা করার জন্য তৌফিক দান করেন। বলো আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।